রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলাই করিম আমাকে আমি কেমনে সংশোধন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার 3.5 শরীরের মধ্যে 3টা গুরুত্বপূর্ণ অঙ্গ আছে। এই 3টা অঙ্গকে যদি সংশোধন করতে পারো তো তুমি কমপ্লিট সংশোধন হয়ে যাবে। 1 নম্বর হইল তোমার জিহ্বা, বাকশক্তির মেশিন, এটাকে সংশোধন করতে হবে। জিজ্ঞাসা করলাম, মাওলাই করিম কেমনে সংশোধন করব? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। বান্দা, কথা দুই রকম, কতগুলা কথা আছে অর্থবহ আর কতগুলা কথা আছে অনর্থক। অনর্থক কথা কাকে বলে? অনর্থক কথা ওই কথাকে বলে যেই কথার দ্বারা দুনিয়ারও লাভ হয় না, আখিরাতেরও লাভ হয় না, 10টা টাকাও পকেটে ঢুকে না, 10টা নেকিও আমল নামায় ওঠে না। এই জাতীয় কথাগুলার নাম হলো লাগব। এই জাতীয় কথাগুলো হলো অনর্থক কথা। বান্দা, তোমার জিহ্বা সংশোধন করতে হইলে অনর্থক কথাগুলার থেকে বিরত থাকতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, মুসলমানের সন্তানেরা, হাটে বাজারে রাস্তাঘাটে এখানে সেখানে খালেদা 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 খালেদা, হাসিনা হাসিনা, এরশাদ এরশাদ, রাত্র দিন 24 ঘন্টা যেই নামগুলার জিকির করো, এই নামগুলার জিকিরের দ্বারা না তোমার পকেটে 50টা টাকা ঢুকে, না তোমার আমল নামায় 10টা নেকি উঠে। তাহলে এই কথাগুলার দ্বারা তোমার দুনিয়ার কি লাভ হইল, তোমার আখিরাতের কি লাভ হইল? যদি অনর্থক কথা হয়, সেই কথার থেকে তোমাকে বিরত থাকতে হবে, তবেই যাইয়া তোমার জিহ্বার সংশোধন হবে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত যদি কথা বলতে হয় ফালইয়াকুল খায়রা, ভালো কথা বলো, ওয়া ইল্লা ফালইয়াসমুত, আর ভালো কথা যদি বলতে না পারো তাহলে চুপ থাকো। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ খায়রুল কালাম কোনটা? আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।